ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই একটা নতুন দিন, নতুন সকালে গুড মর্নিং জানিয়ে আজকে রিডিং পর্ব শুরু করব। দেখে নেব যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, ঠিক আছে? সেটাই দেখে নেব। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমাদের মনের মধ্যে তো নেগেটিভিটি আসেই, বা মাঝে মাঝে নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো আসে। চেষ্টা করতে হবে যতক্ষণ ওইখান থেকে বেরিয়ে যাওয়া যায়, ঠিক আছে? পজিটিভিটিতে আসার জন্য এটাই চেষ্টা করতে হবে। আর আশা করি তোমরা মেডিটেশন করছো, যারা করছো তাদের তো বলার কিছু নেই, যারা এখনও স্টার্ট করনি। এভরিডে আমরা জানি আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, কাজে কর্মে লিপ্ত থাকি, ঠিক আছে? ব্যস্ততা আমাদের জীবন। কিন্তু আমরা যদি দুটো সময়, মানে সকালে যখন আমরা একটু ফ্রেশ হয়ে যদি ঈশ্বরের সামনে একটু বাই মেডিটেশনের মাধ্যমে ঈশ্বরের সামনে বসেই তার সাথে যদি আমরা কানেক্ট হতে পারি, ঠিক আছে, দেখবে অনেকটাই ওটা তোমরা যখন করবে তখন তোমরাই বুঝতে পারবে, ঠিক আছে, ওর এফেক্টটা। রাত্রে শুতে যাওয়ার আগে আরেকবার ঈশ্বরের সাথে একটা অ্যালাইনমেন্টে আসা এবং বাই মেডিটেশনের মাধ্যমে তার সাথে সংযুক্ত হওয়া, এটা বিশাল বড় একটা ব্যাপার। তো ওকে, দেখবে অনেকটাই তোমরা বুঝতে পারবে যে নিজেরাই কীরকম একটা ফল পাচ্ছ। অবশ্যই ফল পাবে। তো এটা চেষ্টা করো করার জন্য, খুব দরকার। তো তোমরা যারা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো বন্ধুরা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 9531614022 নাম্বারে। সেটা তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কল করো না প্লিজ, কল রিসিভ হবে না, ওকে? আর তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে ইন্টারেস্ট থাকো, এপ্রিল মাস থেকে নিউ সেশন শুরু হয়ে যাবে, তোমরা এখন থেকে বুক করতে পারো, ট্যারোট কার্ড রিডিং শিখতে পারো। ইন্টারেস্ট যদি থাকো তোমরা, অবশ্যই এপ্রিল মাস থেকে নতুন সেশন শুরু হবে, তোমরা এখন থেকে স্লট বুক করতে পারো, ওকে? আচ্ছা, সমস্ত প্রসিডিওর ওই 9531614022 নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমেই জানতে পেরে যাবে, ওকে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ওকে? সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই রিডিং দেখতে থাকো, হ্যাঁ? আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও, ওকে? চলো স্টার্ট করবো এবার। তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার ভিডিও এখন দেখছে, তাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে রবিবার, আজকে সানডে, আজকে ছুটির দিন। দেখা যাক ইউনিভার্স কি দেখাচ্ছেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় বড়মা। আমাকে দেখাও যে আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার এই মুহূর্তে আমাকে আমার ভিডিও যারা দেখছে, তাদের আজকের দিনটা কেমন কেমন কাটতে চলেছে। তোমরা সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলগুলোকে, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, এবং অবশ্যই আমার চ্যানেলের যে পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। আমার ভিউয়ার্স বন্ধুদের আজকে, আমার সমস্ত যারা আমার ভিউয়ার্স বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আমার যারা ফেসবুক পেজটাকে ফলো করে প্রত্যেক দিন রিডিং দেখে, তাদের 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 আজকের দিনটা কেমন কাটতে চলেছে। যারা তোমরা নতুন আসছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলটাকে। আর যারা তোমরা ফেসবুক পেজটাতে আসছো, তারা ফলো করে নাও। থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছে এখন, তাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে, কেমন কাটতে চলেছে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে।
আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে কোনো কিছু বিষয় নিয়ে তোমরা একটু আজকের দিনে একটু কনফিউজ থাকতে পারো, কনফিউশনের মধ্যে থাকতে পারো, মানে কিছু বিষয় নিয়ে কনফিউশন এটা একটা থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অর্থকরী বিষয় নিয়ে একটু চিন্তা অবস্থাতে থাকতে পারো। ঠিক আছে, আর্থিক হয়তো অনেক টাকা পয়সা, অর্থনৈতিক ক্ষেত্রে হয়তো অনেক টাকা পয়সা খরচা করে ফেলেছো, আর হয়তো টাকা পয়সা একটু দেখছো যে অনেকটাই হয়তো ইনভেস্ট করেছো নিজেদের হয়তো এটা সেটার জন্য। ঠিক আছে, অর্থ করে নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকে একটু থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা একটা বিষয়। কিছু নিয়ে ওই যে ধরো, মানে ধরো আম, আমি যেটুকু দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের একটু বেশি চিন্তায় মগ্নতে থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে যে কি করবে না করবে। ঠিক আছে, আগে হয়তো অনেক টাকা পয়সা খরচা করে ফেলেছো নিজেদের এটা সেটা শখ আহ্লাদ পূরণ করার জন্য। এখন হয়তো যেটুকু রয়েছে সেটুকু নিয়ে একটু চিন্তা ভাবনায় রয়েছো। ওকে, তো সেটা নিয়ে একটু কনফিউশনে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, তবে এক্ষেত্রে যেটা বলছে যে তোমরা কেউ কেউ দেখাচ্ছে যে আজকে তোমরা নিজেদের প্রতি একটু ফোকাস থাকবে, নিজেদেরকে হিল করার বা নিজেদের একটা মানে একটা নিজেদের প্রতি, মানে হয়তো খুব একটা যে কেউ কেউ আছো যাদের সাথে রেজোনেট করবে আর কি, নিজেদের মধ্যে একটু ডুবে থাকা, সেটা নিজেদেরকে একটু হিল করলে নিজেদের জীবনে একটু ব্যালেন্স কিভাবে করব, আগামী দিনে কিভাবে এটাকে মেনটেন করব, সেইটা নিয়ে হয়তো একটু চিন্তা ভাবনায় থাকলে, বা নিজেদের লাইফটা হয়তো খুব একটা ব্যালেন্স নেই, কিভাবে ব্যালেন্সে আনবো সেটা নিয়ে একটু মানে বিষয়বস্তু উঠে আসছে, সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা থাকবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তবে অর্থকড়ি নিয়ে একটু মানে ভালোই চিন্তা গ্রস্ততে থাকবে। হতে পারে যে তোমাদের অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব রয়েছে কারু কারু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু অর্থকড়ি নিয়েই চিন্তা ভাবনাটা একটু বেশিরভাগ ক্ষেত্রেই আমি আজকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর তোমরা কেউ নতুন কিছু শুরু করার কথা ভাবছো, নিউ স্টার্ট বা নিউ বিগিনিং কিছু করার একটা কথা ভাবছো। ওকে, যদি আমি বলি কোনো কর্ম, কিছু কাজ, নতুন ছোটোখাটো বিজনেস, যা কিছু ছোটোখাটো দিয়ে শুরু করার কথা ভাবছো, কিন্তু তোমরা কিন্তু তোমরা ভাববে যে সেটা হয়তো মানে যদি এটা ভাবো তাহলে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ভাবাই ভালো। হয়তো এটাও চিন্তা করছো যে অলরেডি আমাদের এত টাকা পয়সা ইনভেস্ট হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু দিয়ে আমি যদি কোনো ছোটোখাটো বিজনেসও স্টার্ট করি, তাহলে সেক্ষেত্রে যদি লসে পড়ে যায় বা ক্ষতি হয়, সেটা প্রফিট আস্তে আস্তে তো অনেকটা দেরি হবে। ঠিক আছে, এরকমও মানে চিন্তা ভাবনা করবে, মানে চিন্তাভাবনাগুলো আসবে। ধরো বিজনেস, একটা ছোটোখাটো বিজনেসে তোমরা নামছো, সেখানে তো কিছু হলেও অল্প দিয়েই হয়তো ইনভেস্ট করছো, কিন্তু সেটা তো প্রফিট আসতেও তো টাইম লাগবে রে বাবা। প্রথমেই তো একদম, এটা তো জাদু মন্ত্র নয়, মানে জাদু তো হতে পারে না যে প্রথম দিন থেকেই তুমি প্রফিট করতে শুরু করলে, এটা সম্ভব নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি তোমরা এরকম বিষয় কিছু চিন্তা ভাবনা করবে, তাহলে কিন্তু একটু কনফিউশনে থাকবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। অলরেডি হয়তো তোমরা ভাববে যে আমার তো অনেক টাকা পয়সা এমনিতেই ইনভেস্ট হয়ে গেছে এটা সেটা শখ আহ্লাদ পূরণ করবার জন্য। তো অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এবং আগে এটাই চিন্তা ভাবনা করবে যে আগে আমাদের লাইফটা কি একটা ব্যালেন্স জায়গায় যাক, নিজেকে হিল করি, নিজের কথা ভাবি, নিজেরা একটা সেলফ লাভ জার্নিতে থাকি, আগে নিজের লাইফটাকে ব্যালেন্স করি, তারপরে একটা চিন্তা ভাবনাতে আসবো।
ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ছোটোখাটো এর থেকে হয়তো তোমরা এটাও ভাববে যে ঠিক আছে তাহলে ছোটোখাটো একটা জবের কথাও চিন্তা করবে, যা কিছু চিন্তা করবে একটা নিউ স্টার্ট করার কিন্তু কথা তোমরা চিন্তা করবে। সেটা ছোটোখাটো জব হতে পারে, বিজনেস হতে পারে, ওকে। এরকম কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি কিছু ইয়ে করবে, চিন্তা ভাবনা করবে। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো আর একটা বিষয় হচ্ছে এখানে আমি আর্থিক দিকটা খুবই মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থনৈতিক একটা স্টেবল জায়গায় পৌঁছানোর জন্যই অনেকে চিন্তা ভাবনা করবে। আজকে যেটা আসছে রিডিংটা বন্ধুরা, খুব অর্থনৈতিকগত, ফাইন্যান্সিয়ালি কিভাবে একটা জায়গায় যাওয়া যায়, কিভাবে একটা সলিড একটা জায়গায় যাওয়া যায়, সলিড একটা স্টেবল জায়গায় যাওয়া যায়, একটা বিগ জায়গায় যাওয়া যায়, সেটা নিয়ে ভীষণ চিন্তা ভাবনায় তোমরা আজকে থাকবে। আচ্ছা, এটা গেল ব্যাপার। আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে যদি তোমরা কেউ নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, একদমই তাই, নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, বা সম্পর্কের মধ্যে রাগারাগি হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, যাই হোক না কেন, তো সেইটা কোথাও আজকে আমি দেখতে পাচ্ছি একটা মিটতে চলেছে। হয়তো কেউ ভাবছো যে না এবারে তো আমার একটা স্টেবিলিটি দেওয়া দরকার, কেউ ভাববে। যদি তোমরা সম্পর্কে হয়তো সম্পর্কটা চলছিল, আপস অ্যান্ড ডাউন হচ্ছিল, প্রচুর আপস অ্যান্ড ডাউন, ঝগড়া বিবাদ, রাগারাগি, অবস্টাকেলস, অনেক কিছু চলছিল, ঠিক আছে, কনফিউশন, ডাউট, অনেক কিছু চলছিল। কিন্তু এবার এবং এইভাবে হয়তো মাঝে মাঝে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ঝগড়া বিবাদ হয়ে মানে সম্পর্কটা একটু এরকম আপস অ্যান্ড ডাউন হচ্ছিল। তো যাই হোক না কেন, এবার কোথাও হয়তো তোমরা চিন্তা করবে, ঠিক আছে, যে না দ্রুত অনেক হয়েছে, এবার সম্পর্কটা সমস্ত হয়তো বাধা বিপত্তি কাটিয়ে এবার সম্পর্কটা একটা নিউ স্টার্ট করা দরকার, এবং সেটা একটা স্টেবলভাবে স্টার্ট করার কথা ভাববে। বা সম্পর্কের মধ্যে হয়তো একটু আনবান হয়ে গেছে, ঝগড়া বিবাদ রাগারাগি হয়েছে, কেউ আজকের দিনে সরি ফিল করতে পারো, বা সরি কেউ কাউকে বলছো রিলেশনশিপে। তোমরা হয়তো ওয়েট করছিলে যে ও কি আমাকে সরি বলতে পারে না, বা ও কি আমাকে একটা কল মেসেজ করতে পারে না, সরি চাইতে পারে না, যে ও এত কিছু করলো, এরকম তোমরা হয়তো অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে। সেইটা কোথাও আসতে চলেছে, একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং, ঠিক আছে, এবং একটা মানে স্টেবিলিটি দেবার, এবার একটা স্টেবিলিটির জায়গা, মানে স্টেবিলিটি দেওয়ার একটা জায়গাটা তৈরি হতে চলেছে। মানে যদি তোমরা স্টেবিলিটি পাচ্ছিলে না সম্পর্কের মধ্যে, সেটা কোথাও এবার আসতে চলেছে, বা ব্যালেন্স আসতে চলেছে, এরকম একটা কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি, ওকে। এটা একটা ব্যাপার, মানে কোথাও যেন একটা মানে যে হয় না যে না বাবা আমি ওকে, কোথাও যেন এবার অনেক দিন ধরেই হয়তো অবজার্ভ করছো, অবজার্ভ করছো, এবং সমস্ত হয়তো অবজারভেশন কমপ্লিট করে এবার কোথাও একটা বুঝতে পারছো, এবার যদি সঠিক টাইমে স্টেবিলিটি না দিই, বা কমিটমেন্ট যদি সলিড কোনো যদি অফার না দিই, তাহলে কোথাও যেন এই সম্পর্কটা হয়তো হারিয়ে ফেলবো, যেটা আমি হারাতে চাই না, ঠিক আছে। তো এইরকম কিছু একটা মনোভাব বৃত্তি আজকের দিনে আমি দেখতে পাচ্ছি। তোমরা অনেকেই হয়তো নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসতে পারার একটা সম্ভাবনা, একটা নিউ স্টার্ট হওয়ার সম্ভাবনা, একটা স্টেবিলিটি পাওয়ার একটা সম্ভাবনা, এটা তোমরা একটা দেখতে পাবে। মানে কনফিউশন বা ডাউটের মধ্যে যেটা ছিল, সেটা কোথাও কাটতে চলেছে, ঠিক আছে। মানে ওই যে অনেক সময় কি জানো তো, মানে হার্ট চাকরা যদি ব্লক থাকে না,
সেক্ষেত্রে বলেও যেন বলতে না পারা, সব কিছু গোপনে গোপনে ভেতরে ভেতরে গুমড়ানো, কষ্ট পাওয়া, যন্ত্রণা পাওয়া, আমি বলতে পারছি না কিন্তু ভয়ও পাচ্ছি। এবার যেন একটা কমিউনিকেশন হতে চলেছে, একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং। কেন কি ক্ল্যারিটি একটা অলরেডি পেয়ে যাচ্ছ যে না, আমি যদি এই সম্পর্কটা কিছুতেই হারাতে চাই না, এই সম্পর্কটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, এটা কোথাও হয়তো ফিল করতে চলেছো, এবং একটা স্টেবল জায়গা বা স্টেবিলিটি এবার এবার যেটা করার কথা চিন্তা করছো সেটা একদম মানে সলিড থেকে সলিড একটা মানে ব্যাপারটার মধ্যে, সম্পর্কের মধ্যে যেটা এবার নিউ স্টার্ট বা নিউ বিগিনিং হতে চলেছে, সেটা একটা সলিড ব্যাপার থাকবে। ঠিক আছে, সলিড একটা ব্যাপার থাকবে, সলিড একটা অফার থাকবে, সেটা পেতে চলেছে কোথাও। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আজকে ফাইন্যান্সিয়ালি ভীষণ পরিমাণে আমি দেখলাম মেসেজেস উঠে আসলো। ওকে, কেউ নতুন একটা কিছু স্টার্ট করার কথা ভাবছো, বা অনেকে রিয়েলাইজ করছো যে আমি অনেক রাগারাগি করি, আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমি খুব রেগে যাই হুঁ করতে, যার ফলে হয়তো সম্পর্কটা কোথাও খারাপ করে ফেলি। অনেকের রিয়েলাইজেশন হবে, সেখান থেকে হয়তো একটা সরি ফিল আসবে, এবং আমি হয়তো আমার কারণে সম্পর্কটা খারাপ হচ্ছে বা এরকম হচ্ছে, কেউ কোথাও একটা ফিল করবে, এবং যে এটা ফিল করবে সে তার থেকেই কিন্তু দেখবে কল মেসেজ বা সরি একটা আসছে, তার সরি ফিল হচ্ছে, বা সে কল মেসেজ করবে, বা তোমার সাথে একটা সুন্দর একটা লাইক ভালো একটা আচরণে দিক দিয়ে হয়তো নিউ স্টার্ট বা নিউ বিগিনিং হলো। সেটা মনে হবে যে না, সলিড একটা এবার কোনো একটা স্টেবল জায়গায় আসতে চলেছে, বা আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে, যেটা তোমরা পাওয়ার জন্য অপেক্ষা করছো ধৈর্য ধরে। ঠিক আছে, তো কোথাও কনফিউশন বা ডাউটটা এবার ভাঙতে চলেছে, বুঝতে পারবে যে সে মানে আলটিমেটলি আমার সাথেই সম্পর্কে আসতে চায়, সে আমাকে হারাতে চায় না, এটা কোথাও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সম্পর্কের মধ্যে একটা স্থিরতা একটা দেখতে পাবে, হিল দেখতে পাবে, ব্যালেন্স দেখতে পারবে, এরকম কিছু একটা। ঠিক আছে, তো বাকি তো সব কিছুই বলে দিলাম। নিজেদের জীবনটাকেও একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করবে, শান্ত রাখা, নিজেদেরকে হিল করার, নিজেদের কথা ভাবার এবারে কোথাও তোমরা হয়তো চিন্তা করবে। ঠিক আছে, ভাববে এই জিনিসপত্রগুলো। ওকে, তো এই হচ্ছে আজকের দিনটা তোমাদের এইভাবেই কাটতে চলেছে। এরকম এরকম মেসেজেস ইউনিভার্স দেখালেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করো, পজিটিভ ওয়েতে চলো। এই ওয়েতে যেভাবে মেসেজগুলো আজকে দেখালেন, এবার তোমাদের সাথে যেটা রেজোনেট করবে অবশ্যই পজিটিভিটিটাকে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। যাদের যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। ঠিক আছে, সবসময় একটা, এবং সবসময় ইউনিভার্সকে বলবে যে যেন সত্যি কথা বলতে আমরা যেন এইটাই মানে বাইরে ভিতরে আমরা দুটোই যেন মানে আমরা যেন সবসময় একটু পজিটিভ চিন্তাভাবনা করতেই পারি। তাহলে কি হবে, তাহলে ওই নেগেটিভ পজিটিভ ওই করতে করতে দোলাচলে ভুগবে, তাতে করে কোনো কিছুই মানে এগোতেও পারবে না, কোনো কিছুই মানে একটা সিদ্ধান্ত নিতে পারবে না। সবসময় চেষ্টা করবে যাতে মাথাটাকে ঠান্ডা রেখে, মনটাকে বিচলিত না করে, শান্ত রেখে পজিটিভ চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়ার। ঠিক আছে, সেটা যে কোনো ক্ষেত্রে শান্ত মস্তিষ্ক, নিজেদেরকে হিল করো, নিজেদের কথা চিন্তা করো, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো, নিজেদের লাইফে ব্যালেন্স রাখার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে সম্পর্ক, কর্মক্ষেত্রে সবেতেই ব্যালেন্স থাকতে পারবে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা একটা বলবো, যদি শারীরিক ক্ষেত্রে আমি যদি বলি মেসেজ যেগুলো, বেশি উগ্র হয়েও না, ক্রোধটাকে কন্ট্রোল করার চেষ্টা করো যতটা পারবে। ক্রোধ, রাগ, জেদ, অ্যারোগেন্স যতটা পারবে খুব কন্ট্রোল করার চেষ্টা করবে। ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে, রাগ আসছে, তাপ আসছে, আসছে, কিছুক্ষণের জন্য যেখানে মানে সবারের সাথে একটু বিচ্ছিন্ন হয়ে যাও, নিজেকে একটু একা রাখো, একটু নিজের প্রতি একটু স্পেস নাও, মানে সময় নাও, মানে সবারই থেকে একটু আলাদা করে যদি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাও। ঠিক আছে, ওই যে চিন্তাভাবনাগুলো আসছিল
সেখান থেকে অনেকটা রিলিফ হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারবে ওই ক্রোধ, ওই অ্যাগ্রেসিভ অ্যারোগেন্সটাকে দূর করবে। তাতে দেখবে মনটা মানে ওইগুলোই তো নেগেটিভ জিনিসপত্র, ওইগুলোকে আমাদেরকে কাটাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? যাই হোক না কেন এরকম, তাতে দেখবে শরীর মনের ওপরে প্রভাব পড়বে না, এটা আমি একটা বলে দিলাম। যাই হোক না কেন, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের মারফতে দেখতে পারে। ওকে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। টাটা।